উনি তোমার ড্রাইভার? আমাদের বাসায় 5 বছর ধরে কাজ করে। আমি যতটুকু জানি উনি 4 বছর বিদেশ করে এখন কার সার্ভিসিং কাজ করে কিন্তু তোর মতো বাটপারি করে না। তুমি কি ইমনকে চিনো? আমরা একই গ্যারেজে কাজ করি। উনি তো ড্রাইভারের চাকরি করে না। সে আমারে ভাড়া করে নিয়ে আসছে তোর সামনে জমিদার সাজার জন্য। তুমি কোনো বড় লোকের মেয়ে না? কি করতেছো জানবা? উনি কে? তুমি এখানে কেন আসছো? হ্যাঁ? তুমি এমন একটা বড় লোক ছেলের সঙ্গে করবে, তারপর তাকে ঠকাবে, মেনে নেওয়া যায় না। এই বিয়ে হবে না। তুমি এখানে কেন আসছো? এখানে আসছে তোমার চোখ খুলে। এই পরিবারে তোর বিয়ে হলে আমরা সুখেই থাক। স্যার গাড়ি তো মনে হয় নষ্ট হয়েছে, গাড়ি নষ্ট হওয়ার আর সময় পেলো না। মেকানিক ডাকতে হবে। যান ডাকেন। 10 মিনিটের মধ্যে আবার পোলারে পাঠাই দিতেছি স্যার। স্যার আপনারা কি কল দিছিলেন? হ্যাঁ তাড়াতাড়ি দেখো তো, গাড়িটা ঠিক করো, আমাদের খুব জরুরি কাজ আছে। স্যার তাড়াতাড়ি কইলে কি তাড়াতাড়ি কামনা করা যায়? দেখতেছি কি। যা দেখার দেখেন। আরে ওরা তো বারবার ফোন দিচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, কি বলবো বলতো? তুমি বলো আমরা রাস্তা জ্যামে আটকে আছি। এই তাড়াতাড়ি করো তো। তার মানে তোমার নাম সোহাগী? তুমি কিন্তু দেখতে অনেক মাশাআল্লাহ। এই যে ড্রাইভার সাহেব, গাড়ি ফিউজও নষ্ট হয়ে গেছে, এটা যান নিয়ে আসেন। আমার গাড়ি রেখে আমি যাব? আপনার গাড়ি মানে? এই যে গাড়ির মালিক এই জায়গায় দাঁড়ায় আছে, মালিকের মেয়ে এই জায়গায় দাঁড়ায় আছে। তার ফিউজটা নিয়ে আসেন। বাবারে যান নিয়ে আসেন এই যে ফিউজ। এই যে ম্যাডাম একটু এদিকে আস। আমাকে বলছেন? জি তোমারই কইতেছি, একটু সাহায্য লাগবে, এদিকে আস। একটা মিনিট দাঁড়ান, আমি আইতে। আর কি? এটা একটু ধরো। বড় লোকের মেয়ে হইছে, একবার অহংকার বাইরে গেছে। আর কতক্ষণ? তোমার ডেলিভারিটা আসুক, বেশি দেরি হবে না। তোমার গাড়ি তো ঠিক করে দিলাম, একটা উপকার করবা? কি উপকার? বকশিশ লাগবে? না কোনো বকশিস লাগবে না। তাহলে আমার ফোনে টাকা নাই তো, ম্যানেজার একটা কল দেবো। নাম্বার বলো। মারে ওরা তো বললো আমাদের আর যাওয়ার দরকার নাই, আমাদের নাকি অনেক দেরি হয়ে গেছে। সব দোষ এই গাড়ি। এই গাড়িটার জন্য আজকে তো ঝামেলা হলো। এতদিনের প্ল্যান সব নষ্ট হয়ে গেল। কোনো সমস্যা? এই তুমি দাঁড়িয়েছো কেন? পাও নাই, যাও তুমি যাও। তালা কি তো বুঝলা না? তালা কি করে তোমার নাম্বারটা নিলাম? রেডি থেকে রাত্রে তোমার কল দিমু। হ্যালো, আপনি কি মিস সোহাগী বলতেছেন? মিস সুন্দরী সোহাগী? কে আপনি? আমাকে আপনি চিনবেন না, তবে এই মুহূর্তে নিজেকে পরিচয় দেওয়ার জন্য পুরুষ ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। আমার নাম্বার কোথায় পেলেন? আসলে বাবার অনেক টাকা পয়সা তো, ভালোবাসা মানুষের নাম্বার ম্যানেজ করা আমার কাছে কোনো ব্যাপারই না। আপনি বুঝি বড়লোক? এইসব টাকা পয়সা আমার কাছে অনেক তুচ্ছ, আর আমি জানি আমার বাবার অনেক টাকা পয়সা আছে তো, আর আমি প্রতি মাসেই 15টা-16টা করে গাড়ি এক্সচেঞ্জ করি। তাই বুঝি। তো আপনি আমাকে কোথায় দেখেছেন? তা আপনাকে বলবো আগে আপনি আমাকে বল, আপনার কি কোনো পছন্দের মানুষ আছে? দেখা গেল যে আমি শুধু আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে। আরে না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি একদম পিওর সিঙ্গেল। আর যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে আমি ব্রেকআপ করে দিতাম। আপনার মতো এর আগে কখনো কেউ তো স্মার্ট করে আমার সাথে কথা বলে? ঠিক আছে, তাহলে আগামীকাল আপনি আমার সঙ্গে দেখা করেন। হ্যাঁ অবশ্যই, কিন্তু উত্তরা হলে ভালো হয়। ঠিক আছে, তাহলে আগামী বিকালে আমরা দেখা করতেছি। ঠিক আছে। কি ভাই, আজকে আমার কেমন লাগতেছে? কি রে তুই হানি সিং এর মতো ভাব ধরে কই যাইতে? প্রেম করতে? কি তোর আবার প্রেম হইলো কবে থেকে? গতকাল থেকে বিশাল বড় লোকের একটা মেয়ে, যদি ওর সাথে বিয়েটা হয়ে যায় মনে করে যে সারা জীবন বসে বসে খাও। আমি বুঝলাম না ওই ম্যাচ তোর মধ্যে কি এমন পাইছিস যে তোরে দেখা পছন্দ করে? ওই কি জানে যে তুই গাড়ির মেকানিক? আরে পাগল নাকি তুই? আমি তোরে বলছি আমি বিশাল বড় লোকের একটা ছেলে। আচ্ছা যাই হোক, আমার একটা সুন্দর দেখে ফার্স্ট ক্লাস গাড়ি দাও তো। গাড়ি মারি দিতে পারবো না, কাজের অনেক চাপ আছে, জায়গা তো। হ্যাঁ আরে জামাল ভাই, গাড়ি দিবা না তাই না? কদিন পর যখন বউরের সঙ্গে করে নিজে গাড়িতে করে আসবো না, আমার গাড়িতে কাজ করা লাগবে। ঠিক আছে, সময় এলে দেখবো না, যা এখন ডিস্টার্ব করিস না। সারা জীবন তো এই নাট বল্টু ঠিক করে গেল, তাহলে আমার মতো একটা সুন্দরী গার্লফ্রেন্ড পড়ে দেখো। যখন বিপদে পড়বি তখন বুঝবি। বাইরে বিকালের মধ্যে গাড়িটা ডেলিভারি দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি 2 ঘন্টার মধ্যে চলে আসবো। তাড়াতাড়ি আইসে। ভাই শুনেন। জি আপা বলেন। আপনি কি এখানে কাজ করেন? জি আমি এখানে কাজ। আমাকে একটু সাহায্য করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই সাহায্য করতে পারবো, আপনাদের সাহায্য করাই তো আমাদের। আমার না 3 ঘন্টার জন্য একটা গাড়ি ভাড়া লাগবে, ড্রাইভার। আপনার কথা ঠিক আগে মাথা বুঝলাম। আচ্ছা কি, আমি একজনের সাথে দেখা করতে যাবো, তো আমি একটা গাড়ি নিয়ে যাচ্ছি, তো একটা গাড়ি ভাড়া লাগবে আর সাথে ড্রাইভার। ম্যাডাম আপনি আসলে ভুল জায়গায় চলে আসেন, এখানে শুধু গাড়ি সার্ভিসিং করা হয়, এখানে গাড়ি ভাড়া দেওয়া হয়। সার্ভিস দেন না, আজকে দিবেন, সমস্যা কোথায়? আর আপনার মালিক জানতে পারবেন। আপনি কাজ করেন না, আপনি চলেন, সব টাকা আপনাকেই দিব। তাই বাড়ায় দেবো, সমস্যা নাই। 3 ঘন্টার জন্য 4000 টাকা। আচ্ছা দিব, সমস্যা নেই। হাই। কি ব্যাপার এত লেট হলো যে? আমি সে কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছি। আসলে আমার ড্রাইভারটা একটু লেট করে ফেলছে। শোনো, তুমি ফ্রি আছো তো? আচ্ছা কিন্তু আমরা সারাদিন ঘুরবো, বুঝছো? আমি তাহলে ড্রাইভারকে চলে যেতে। না নেই, ওই পাপার অফিসে একটা জরুরি মিটিং আছে তো, এখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে। ইমন এইখানে? একদিনে অফিসে না গেলে কি এমন হবে? না আসলে হয়েছে কি, বাবা অফিসে না থাকলে আমি সবকিছু হ্যান্ডেল করি, এই জন্য। তাই বলে তুমি আমাকে টাইম দিবা না?
কি ব্যাপার ড্রাইভার, তুমি গাড়ি থেকে নামলে কেন? উনি তোমার ড্রাইভার? হ্যাঁ, আমাদের বাসায় 5 বছর ধরে কাজ করে, খুব বিশ্বস্ত লোক, খুব ভালো। আচ্ছা আচ্ছা, তাই নাকি? আমি যতটুকু জানি উনি 4 বছর বিদেশ করে এসেছে, এখন কার সার্ভিসিং কাজ করে। কাজ করে কিন্তু তোর মতো বাটপারি করে না। একই ড্রাইভার, তুমি আমার ফ্রেন্ডকে কি সব বাজে বাজে কথা বল? কি করবো, খুব তো চাপা মারছি। কোটিপতি বাবার একমাত্র কন্যা, এই তোর কোটিপতি বাবার একমাত্র কন্যা। তুমি কি ইমনকে চিনো? চিনবো না, আমরা একই গ্যারেজে কাজ করি। কি আমি সিনিয়র ও জুনিয়র। ইমন, উনি যা বলতেছে সেগুলো কি সত্যি? তার আগে তুমি আমাকে বল, কেন বললে উনি তোমার ড্রাইভার? উনি তো ড্রাইভারের চাকরি করে না। না বুঝছ না, আমারে ভাড়া করে নিয়ে আসছে জমিদার সাজার জন্য। তার মানে সোহাগী তুমি কোনো বড় লোকের মেয়ে না? এই তুমি আমার কথা বাদ দাও, কালকে রাস্তায় যে এত চাপা মারলে, এত বড় বড় কথা বল, শুনতেছি এগুলা? গতকাল যা বলেছি আমি সবকিছু সত্যি সত্যি বলেছি। তোমাকে ভালো লাগে, তোমাকে পাওয়ার জন্য এগুলো বলেছি, কিন্তু তুমি তো সবকিছু উল্টাপাল্টা করে দিলা। শোন, এসব ফালতু মেয়ের সাথে কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি গ্যারেজে যাও। এই তুমি মানে? অবশ্যই আপনি ফালতু, আর এটা হইতেছে সত্য কথা। কথা দিনের মধ্যে 101 বার বলা। ফালতু ফালতু ফালতু। এটা কি হলো? এই এটা কেন করছো তুমি? হ্যাঁ, কোত্থেকে নাম্বার জোগাড় করে আমার সাথে এই প্রতারণাটা করলা? দেখো সোহাগী, তোমাকে আমার সত্যি সত্যি অনেক ভালো লাগে। আসছে, ভাল লাগে। তোমার মতো 2 টাকা মিস্ত্রিকে কি আমি বিয়ে করব? মিস্ত্রির কাজ করি, তোমার তো বাটপারি করি না। তো করো, নিষেধ করছো তোমাকে বাটপারি করতে? আর শুনো, তোমার মতো এরকম 2 টাকার মিস্ত্রি না আমার পিছনে 1000টা ঘুরে আসছে পাত্তা দেয়। শোনো, যে লেভেল দেখে না তারপর আরেকজনের সাথে প্রেম করবা। আসছে লেভেল দেখা প্রেম করো। আমার যদি বিয়ে করতে হয় তাহলে আমি কোনো বড় লোকের ছেলেকেই বিয়ে করব। হ্যাঁ যাও যাও, আমিও দেখে নিবো নি। আমাকে ছাড়া না অন্য ওকে বিয়েও করতে পারবো না, আমি দেখে নিব। এই যা, দেখা নিব না, তুই কি করবি? আমিও দেখে নিবো ফালতু নি। পোলা, দিনটাই মাটি করে দিছে, বাটপার। শোনো, তোমাকে আমার চাই চাই। কাল রাতে যখন তুই বলছিলি যে ছেলেটা ইচ্ছে করে কল করেছে, তখনই আমার সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছিল? আরে বাপ, যার বাবার এত টাকা আছে সে নিজে এত সহজে কেন গরিবকে ফোন করবে? তুই বাদ দাও, তুই ফাজিল ছেলের কথা। আমার পুরো দিনটাই আজকে মাটি করে দিছ। একটা নম্র ভদ্র ধনির ছেলে কবে যে আমি পাবো, কবে যে তোকে আমি রাজরানী হিসেবে দেখবো রে। চিন্তা করো না তো বাবা, আমরা যেভাবে পরিশ্রম করতেছি খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। আর আমি কোনো ধনী ছেলে ছাড়া বিয়েও করবো। তাই যেন হয় মা। চাচা, চাটা খুব সুন্দর হয়েছে। শোন ছোট ভাই, তোর আমি পছন্দ করি। তোর বড় ভাই হিসেবে একটা বুদ্ধি, তুই যেই মেয়েরা পছন্দ কর হইতেছে জালালি, বাটপার, একেবারে ভন্ড কিসমের একটা মাইয়া। সেটা তো জান, এখন তুমি আমার এটা কও, আমি ওর বিয়ে করবো কেন? হায় হায়, তুই যাই না শুনে ওই বাটপার রে বিয়ে করবি? হ্যাঁ করো, কারণ ওরে আমার অনেক ভালো লাগছে, আমি ওরেই বিয়ে করবো। শোন ছোট ভাই, তুই মেয়ের বিয়ে করছিস, এরপরে কি করতো জানো? তুই আস্তে করে খাবার খাইতেছিস, ঘুমের ওষুধ ঠিক করে দে। এরপরে তুই যখন ঘুম থেকে উঠবি দেখবি তুই আইসিইউতে পড়ে রয়েছিস, তোর 2টা কিডনি আর একটা চোখ নাই। কিন্তু ও কেন আমার চৌকার কিডনি বিক্রি করতে যায়? কারণ ওই মেয়ের দরকার টাকা, ওর কাছে নাই টাকা। সে কি করবো? কিডনি আর চোখই তো বিক্রি করবো, টাকা দেয় না। বোকা শোকা বলা ভাই। যাই হোক, আমি ওরেই বিয়ে করবো। আমি ওর পিছে এত সহজে ছাড়ুন। বাপরে, কি আশিক হইছে, আমি ওরে দেখে নিবো।